অষ্টপ্রহরী প্রহরী বর্তমান স্বাধীনতার পর চৌকিদার থেকে গ্রাম পুলিশে পরিণয় হওয়া প্রায় 7 থেকে 800 বছর আগের এই মানুষগুলো যে একই পদের মানুষগুলো আজও জাতীয়করণ পায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে গ্রাম পুলিশরা। দীর্ঘ সময় ধরে দীর্ঘ সপ্তাহব্যাপী তাদের আন্দোলন চালিয়ে আসলেও আজও পর্যন্ত তাদের এই জাতীয়করণের বিষয়ে কেউ কথা বলেনি। জাতীয় পর্যায়ে নানান আলোচনা সমালোচনা আন্দোলন নানা বিষয়ে প্রায় 34 বছর ধরে তারা আন্দোলন করে আসছে। আমরা জানি যে এই 1986 সাল থেকেই এই গ্রাম পুলিশরা তাদের আন্দোলন চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেছে। এরপর থেকে আদৌ পর্যন্ত তাদের জাতীয়করণ অথবা সরকারি যে বিধিবিধান মূলক তাদের যে বেতন কাঠামো সেটা নির্ধারণ করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদে নিয়োজিত যে দপ্তরিরা রয়েছে সারা বাংলাদেশে দপ্তরিদের যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। আপনারা সারা বাংলাদেশে গ্রাম পুলিশরা যে কার্যক্রম করছে গ্রাম পুলিশদের যেই বিষয়গুলো তুলে ধরেছেন প্রায় মুঘল আমল থেকে প্রায় 700 বছর আগে প্রাচীন বাংলার মানুষের যেই নিরাপত্তা দিয়ে আসছিলেন গ্রাম পুলিশরা চৌকিদার থেকে শুরু করে আজ পর্যন্ত তারা যে গ্রাম পুলিশের পদমর্যাদা পেয়েছেন। পুলিশ শব্দটি তাদের নামের পরে থাকলেও কিন্তু বেতন কাঠামো কিন্তু তাদের সরকারি পর্যায়ে আসেনি। দীর্ঘ সময় ধরে তারা আন্দোলন করেছেন, সরকারের পর্যায়ে তাদের জন্য নীতিমালা দেওয়া হয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত নীতিমালার যে বিষয়টি আছে আমরা দেখতে পাচ্ছি এই নীতিমালায় যাচাই বাছাই কমিটির মাধ্যমে তাদেরকে সকল সরকারি বিধিবিধান মেনেই তাদেরকে চাকরির শর্তাবলী দেওয়া হয়েছে। কিন্তু তাদের 2009 সালে জাতীয় স্কেল 2009 সালের আলোকে কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণ করতে হবে এবং প্রারম্ভিক বেতন কোনো পদে কর্মচারীকে প্রথম নিয়োগের সময়ে উক্ত পদের জন্য নির্ধারিত বেতন কার্যক্রমের সর্বনিম্ন স্তরেই হবে তাহার প্রারম্ভিক বেতন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সরকারি যেই নিয়ম বিধি রয়েছে স্থানীয় সরকার এবং ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের যে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আজকে তারা আন্দোলন করছে। তারা বলছেন যে তারা ভিক্ষা চান না, তারা চান তাদের চাকরি জাতীয়করণ থেকে। তারা পাশবন নিগাবন থেকে শুরু করে আজকের চৌকিদার হয়ে গ্রাম পুলিশে পরিণয় হওয়া এই বাহিনীটি এখন পর্যন্ত কোনো ধরনের জাতীয়করণের ছোঁয়া পায়নি। ব্রিটিশ আমল থেকে তারা চৌকিদার পদমর্যাদায় পেলেও আদৌ পর্যন্ত তাদের এই চাকরির বিষয়টি কারো নজরে আসেনি। তারা 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাহিনীটিকে নিয়ে চিন্তা করেছিলেন বলে গ্রাম পুলিশরা বিভিন্ন বক্তব্যে তারা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে গ্রাম পুলিশদের সেই পদমর্যাদাটা তারা বাস্তবায়ন চাচ্ছেন। তারা চাচ্ছেন সরকারি গ্যাজেটভুক্ত করে তাদের বেতন দেওয়া হোক। আমরা তাদের সাথে কথা বলেছি, এই গ্রাম পুলিশরা আমাদেরকে বলেছেন মাত্র 6,000 টাকার যে বেতন তাদের দেওয়া হয় তার মধ্যে 6,600 টাকার যে বেতন সেই বেতনটাও কিন্তু তারা ঠিকমতো পাচ্ছে না। 3,000 স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যেই 3,200 টাকা তারা পাচ্ছেন সেই বেতনটাই কিন্তু তারা নিয়মিত পাচ্ছেন, অথচ ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় লোকাল গভর্নমেন্টের যেই টাকাটা তাদেরকে দেওয়া হয় ইউনিয়ন পরিষদ পর্যায় থেকে এবং সেই বেতনটা কিন্তু তারা আদৌ পর্যন্ত পাচ্ছে না। এবং এই 3,200 টাকা দিয়ে আজ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই দপ্তরিরা কিভাবে চলেন। এখানে এই আজকে যে গ্রাম পুলিশরা রয়েছেন সেই গ্রাম পুলিশরা 3,200 টাকা সরকারি যে কাঠামো বেতন সেটা নিয়মিত পান, তাও কিন্তু নিয়মিত নয়, 3 মাস 4 মাস 6 মাস এইভাবে তারা টাকাগুলো পেয়ে থাকেন। এই যে নিম্ন আয়ের মানুষ যাদের এখনও পর্যন্ত সরকারি পোশাক থাকলেও বেতন কিন্তু সরকারি নেই, কোনো বেতন তারা না পেয়ে মাসের পর মাস তারা এইভাবে চলতে হয়। আমরা কথা বলবো আজকে এই যে আন্দোলনরত যে গ্রাম পুলিশরা রয়েছেন তাদের যে নেতা রয়েছেন যিনি নেতৃত্ব দিয়ে আসছেন লাল মিয়া, আমরা কথা বলবো তার সাথে আসলে এই বেতন কাঠামোর বৈষম্য কেন এবং কেনই বা তাদের কোনো জাতীয়করণের সিদ্ধান্ত এখনও নেওয়া হচ্ছে না, বা এই যে তারা মামলা করেছেন আদালতের বারান্দায় দৌড়িয়েছেন। 1986 সাল থেকে তাদের এই আন্দোলনটি চূড়ান্ত রূপ নিয়েছে। মুঘল আমল থেকে পাশবন নিগাবন, যাদের পদ ছিল পাশবন নিগাবন, অর্থাৎ তারা কিন্তু গ্রামের যে নিরাপত্তা দিয়েছিলেন গ্রামভিত্তিক
অঞ্চলভিত্তিক আঞ্চলিক যেই নিরাপত্তা তারা দিয়েছিলেন, সেই নিরাপত্তার পর্যায়ক্রমে স্বাধীন বাংলাদেশে এসেও কিন্তু তাদের পদমর্যাদা দেওয়া হয়েছিল। চকিদার দফাদার, চকিদার ছিল তাদের গ্রাম পুলিশের আজকের সদস্যরা, দফাদার ছিলেন তাদের লিডার। সব মিলিয়ে কিন্তু সেই পদগুলো বহাল থাকলেও বেতন কাঠামো কিন্তু তাদের বহাল নেই। আমরা কথা বলবো সেই লাল মিয়ার সাথে, আসলে তারা আন্দোলন করছেন, কতটুকু তারা সফল হতে পারছেন এবং কতটুকু তাদের সফলতার গল্প আছে। এই যে আপনারা আন্দোলন করছেন, আমরা দেখেছি গ্রাম পুলিশদের জন্য সরকার নানা এখনও কোনো উদ্যোগ নেয়নি, অথচ স্থানীয় সরকার পর্যায়ে সরকার অনেক ডিজিটালাইজ করছে, অনেকভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু আপনারা প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে গ্রাম পর্যায়ের মানুষ রাতে নিরাপত্তা পাচ্ছে, দিনে সেবা পাচ্ছে, সেই হিসেবে আপনারা কতটুকু ভালো আছেন? আসলে আজকে 10ম দিনের মতো আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান, আমরা কর্মরত আছি অবস্থানে। তো এক্ষেত্রে আজকে আমি সমস্ত ডকুমেন্ট সরকারিভাবে হাতে নিয়ে কথা বলবো। আপনারা সকলেই আমাদেরকে চিনেন, গ্রাম পুলিশ নামে পরিচিত। আমরা গ্রাম বাংলার অত্যন্ত প্রহরী। আমরা গ্রাম বাংলার মানুষের নিরাপত্তা দিয়ে থাকি জানমালের, এবং ইউনিয়ন পরিষদে আসা সকল লোকের সকল সেবাসমূহের আমরাই দিয়ে থাকি তাদেরকে সেবা। গ্রাম পুলিশ নামে আমাদের বাংলার মানুষ আপনারা সকলেই চিনেন। হয়তোবা আমাদের জীবনযাপন সম্পর্কে আপনার ধারণা নাই, আপনাদের অনেকেরই ধারণা যে আমরা খুব ভালো আছি, আমাদের সুন্দর পোশাক গায়ে, সুন্দর পোশাক পরে আমরা ডিউটি করি, এবং পুলিশের সাথে যেহেতু আসামি ধরি তাহলে সরকারি লোক আমরা খুব ভালোভাবে চলতে পারি। কিন্তু আপনাদের হয়তো ধারণা নাই যে আমাদের বেতনটা কত। আমাদের বেতনটা বর্তমান সময়ে 6,500 টাকা, যা দিয়ে আমাদের খুব কষ্টে দিনকাল চলে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমি সরাসরি আমার মৌখিক কথা না, এগুলো সরকারি বই, সরকারি ডকুমেন্টস। যে বইটি আমার হাতে এখন আছে, এই বইটির নাম গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ হ্যান্ডবুক। এই বইটির মধ্যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট, NILG, 29 আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ। তার মানে এই বইটা প্রকাশ করেছেন স্থানীয় সরকার। বইয়ের মধ্যে আমার যে ডকুমেন্টসগুলো আছে, ডকুমেন্টস হাতে নিয়ে আমি কথা বলবো। এই বইয়ের মধ্যে আমাদের যে জন্মলগ্ন শুরু, সেই ব্রিটিশ আমল থেকে, মুঘল আমল থেকেই আমাদের গ্রাম পুলিশের জন্ম শুরু, গ্রাম পুলিশের সূচনা শুরু। তখন গ্রাম পুলিশের নাম ছিল প্রাচীন বাংলার জাগানিয়া, সদা সতর্ককারী, প্রহরী, অষ্টপ্রহরী, 24 ঘন্টা পাহারারত ইত্যাদি নামে গ্রাম পুলিশের অস্তিত্ব ছিল। মুঘল আমলে গ্রাম পুলিশ পাশবন, নিগাবন ও চৌকিদার নামে পরিচিত ছিল। বর্তমানে গ্রাম পুলিশ নামে আমরা সকলেই আমাদেরকে চিনেন। কালের পর্যায়ক্রমে নাম পরিবর্তন হয়েছে, দেশের নাম পরিবর্তন হয়েছে, গ্রাম পুলিশের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু গ্রাম পুলিশকে আধুনিকায়ন করা হয়নি। আমি গ্রাম পুলিশের কাজের পরিধিগুলো একটু বলতে চাই যে গ্রাম পুলিশ কত প্রকারের কাজের সাথে জড়িত, যা স্থানীয় সরকার নিজে স্বীকৃতি বইয়ের মধ্যে দিয়েছে। এই প্রশিক্ষণ হয়েছে, প্রশিক্ষণের মধ্যে এই বইটি আমাকে দিয়েছে। এই বইটি যা যা লেখা আছে সেগুলো আমাকে করতে হবে। এটা স্থানীয় সরকার আমাকে এই কাজগুলো করার জন্য নির্দেশ দিয়েছে, যা সরাসরি বইয়ের মাধ্যমে দিয়েছে। এখানে আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদের গ্রাম পুলিশের যে কাজগুলো প্রতিদিন করতে হচ্ছে। গ্রাম পুলিশ বাহিনীর প্রেক্ষাপট, ইতিহাস, আইনগত ভিত্তি এবং ইউনিয়ন পরিষদের কাঠামো। গ্রাম পুলিশ বাহিনীর চাকরির শর্তাবলী ও সুবিধাসমূহ সমস্ত সরকারি বিধান অনুসারে আছে। গ্রাম পুলিশ বাহিনীর আচরণ ও শৃঙ্খলা, গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব ও কার্যকারী। ইউনিয়ন এলাকায় অপরাধ দমনে গ্রাম পুলিশের দায়িত্ব। ইউনিয়ন পরিষদের বিভিন্ন সভায় গ্রাম পুলিশ, স্থায়ী কমিটিতে গ্রাম পুলিশের দায়িত্ব। ইউনিয়ন পরিষদের সম্পদ আহরণে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব। গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা। যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধে গ্রাম পুলিশের ভূমিকা। জন্ম মৃত্যু নিবন্ধন এবং স্যানিটেশন কার্যক্রমে ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা। পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা। সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও প্রতিবন্ধীদের কল্যাণে গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা। তথ্য প্রাপ্তির অধিকার, নাগরিক সনদ ও ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার, UDC, শরীরচর্চা অনুশীলন, PT। তাহলে গ্রাম পুলিশ বাহিনীকে কোন কাজটার থেকে বিরত রাখা হলো? বাংলাদেশের অন্যান্য চাকরিজীবীরা যারা আছেন, তারা যেই দপ্তরে চাকরি করে শুধু সেই দপ্তরের কাজ করেন,
এবং 8 ঘন্টা। একজন পিয়নও তিনি 8 ঘন্টা ডিউটি করেন এবং সরকারি স্বীকৃতি পান। সরকারের সর্বনিম্ন যে বেতন কাঠামো 20তম গ্রেড, সেই 20তম গ্রেডে একজন পিয়নকে বেতন দেওয়া হয়। আর একজন পোশাক পরিহিত সরকারি 24 ঘন্টা দায়িত্ব পালন নিয়োজিত, তার বেতন 2011 সালে গেজেট আছে, 2011 সালে গেজেট আছে। গেজেট অনুযায়ী আমাদেরকে জাতীয়করণ দেওয়া হয়েছে, 20তম গ্রেড জাতীয়করণ দেওয়া হয়েছে, কিন্তু এই গেজেট থাকা সত্ত্বেও আমাকে জাতীয়করণের বেতন দিচ্ছে না। 2012 সালে বাংলাদেশ গ্রাম পুলিশের 4র্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় সম স্কেল প্রদান প্রসঙ্গে এটা সচিবালয় থেকে অনুমোদন হয়েছে। 2010 সালে বাংলাদেশ গ্রাম পুলিশদেরকে 4র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সম স্কেল প্রদান প্রসঙ্গে আরেকটি চিঠি হয়েছে স্থানীয় সরকার বিভাগ থেকে। আক্তারি বেগম, সিনিয়র সহকারী সচিব, তার ফোন নাম্বার, এটা সরকারি চিঠি। আরও চিঠি আছে 2008 সালে বাংলাদেশ গ্রাম পুলিশ সদস্যদেরকে 4র্থ শ্রেণীর কর্মচারীদের সম স্কেল প্রদান প্রসঙ্গে, সেটাও সিনিয়র সচিব। এবার আমি আসব 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আসলে এই দেশটি স্বাধীনতা অর্জন করেছেন মেহনতি মানুষের জন্য, হতদরিদ্র মানুষের জন্য, অধিকার বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই দেশে সকলের অধিকার সমান পাওয়ার কথা, কিন্তু দুঃখজনক ব্যাপার 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন স্কেলের একটি প্রজ্ঞাপনপত্র দিয়েছিলেন, যা 1976 এটা প্রজ্ঞাপন আকারে জারি হয়। কিন্তু আসলে আমাদের কপাল খারাপ, 1975 সালের 15ই আগস্ট জাতির জনককে নির্মমভাবে সপরিবারে হত্যার মাধ্যম দিয়ে জাতির জনকের যে প্রজ্ঞাপনটি আমাদের, সেটি মাটি চাপা পড়ে যায়। জাতির জনকের মৃত্যুর সাথে সাথে গ্রাম পুলিশের বাহিনীর স্বপ্নটাও মৃত্যুবরণ করেন, মাটি চাপা পড়ে যায়। স্বাধীনতার দীর্ঘ 53 বছরেও বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ডিজিটাল বাংলাদেশ, যেখানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সকল স্বপ্ন বাস্তবায়ন করছেন, ঠিক তখন আমাদের এই সামান্য একটি জাতীয় বেতন স্কেল সরকারের সর্বনিম্ন একটা স্তর, সেটা আমাদের বহাল হচ্ছে না। এই দুঃখ রাখার বলার জায়গা আমাদের নেই। তার চেয়ে বড় কথা, 6500 টাকা বেতনে আমাদের কি দিন চলে? এই প্রশ্নটা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না, সমস্ত দেশবাসীর কাছে, দেশের 20 কোটি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রইল, 6500 টাকা বেতন দিয়ে বর্তমান সময়ে একটা পরিবার কি চলতে পারে? এই পরিবারের সদস্যগুলো দিন শেষে যখন দায়িত্ব শেষ করে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি যায়, বাড়ি গিয়ে বাড়ির বউ তখন বলে যে তোমার বাজার করনি, বাজারের খবর রাখনি, তুমি ইউনিয়ন পরিষদে সারাদিন রয়েছো, বাচ্চারা কি খাবে? জবাব দেওয়ার মতো কোনো মুখে কোনো উত্তরই আমাদের থাকে না। নিরুপায় হয়ে চুপ করে আমরা থাকি, লজ্জা নিয়ে চুপ করে বসে থাকি। কোনো উত্তর আমরা আমাদের স্ত্রীকে দিতে পারি না, আমাদের ছেলে মেয়েকে দিতে পারি না, আমাদের বৃদ্ধ পিতামাতা তাদের চিকিৎসা করতে পারি না। মা যখন বলে তোকে তো ওষুধ আনতে বলছিলাম, ওষুধ আনস নাই, কোনো কিছুই বলতে পারি না। 6500 টাকা দিয়ে 7 দিন চলে না। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি মানবতার মা। আমরা আজকে এখানে লাগাতার 10 দিন যাবৎ বসে আছি। আমাদের কোনো দাবি নাই, আমরা শুধু সরকার যেই স্বীকৃতিগুলো দিয়েছে, সেই সরকারি স্বীকৃতিগুলো আমরা বহালের জন্য এখানে দাবি নিয়ে বসে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সরকারি স্বীকৃতিগুলো, সরকারি চিঠিগুলো বহাল না করবে, 2011 সালের গেজেটটা বহাল না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব না। প্রয়োজনে এখানে আমাদের মৃত্যু হবে, মৃত্যু হলেও আমরা বাড়ি ফিরে যাব না, কারণ বাড়ি গিয়েও সেটাও একটা মৃত্যুর যন্ত্রণায় আমাদের ভোগ করতে হয়। রাত্রি হলে আমাদের ঘুম আসে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আগামীকাল কিভাবে চলবো সেই চিন্তায়, স্কুলে ছেলেকে পাঠিয়েছি, তার স্কুলের পরীক্ষার ফি কীভাবে দেব সেই চিন্তায় ঘুম আসে না। আমরা ধরতে গেলে মৃত বলা চলে, ওই মৃতর চেয়ে এখানে বসে মৃত্যুবরণ করা অনেক ভালো। আমাদের লাশ যদি বাড়ি ফিরে যায়, এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই। আমাদের এই বেতন দিয়ে আমরা চলতে পারতেছি না। আমার সর্বশেষ যে কথাটা, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়টা আমলে না নেবে, আমাদের যে ন্যায্য দাবিটা সেটা তিনি বহাল না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না। ধন্যবাদ।
দর্শক আপনারা শুনতে পেয়েছেন এই মুহূর্তে কিন্তু এখানে এই গ্রাম পুলিশরা তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন এবং সরকারি প্রজ্ঞাপন জারি হলো এবং তাদের জন্য সরকারের সকল সুযোগ সুবিধার জন্য একটি নীতিমালা তো তৈরি করা হলো। আজ পর্যন্ত সেই নীতিমালার বাস্তবায়ন হয়নি বলে দপ্তর এখানে যারা গ্রাম পুলিশরা রয়েছেন সেই গ্রাম পুলিশরা আমাদেরকে বলেছেন। আমরা গ্রাম পুলিশের আরও কয়েকজন এখানে রয়েছেন। আজকে যারা এখানে আন্দোলন করছেন তাদের অনেক জীবনে অনেক গল্প রয়েছে। তারা আসলে এই সামান্য 3,000 যে 6,500 টাকা বেতন এর মধ্যে অর্ধেক বেতন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্ধেক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম থেকে আয়ের উৎস থেকে তাদের বেতন দেওয়া হয়। সেই আয়ের উৎসের বেতন কিন্তু তারা কেউ পাচ্ছেন না। এক একজন দপ্তরি বা তাদের 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এভাবেই কিন্তু তারা বকেয়া বেতন রয়েছে। এই বেতনগুলো তারা পাচ্ছে না এবং যেই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে টাকাগুলো পান সেগুলো কিন্তু তাদের 2 মাস, 3 মাস, 6 মাস পরে পেয়ে থাকেন। প্রতি মাসেই কিন্তু তারা সেই টাকা পাচ্ছেন না। এই আন্দোলন করার যে কারণ তারা আমাদেরকে জানিয়েছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো, সানামিয়া নামের এক যে গ্রাম পুলিশ রয়েছে, আমরা তার সাথে কথা বলবো এবং তাদের যে পরিবার রয়েছে সেই পরিবার কিভাবে চলে। আপনারা এই যে সামান্য বেতন পান, এই পরিবার কিভাবে চলে? আমাদের এই সামান্য টাকা বেতন নিয়ে পরিবার চালাইতে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমাদের এই যে 6,500 টাকা বেতন দিয়া ওই যে বউ বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে ভালো মতো কিছু খাওয়াইতে পারি না, লেখাপড়া করাইতে পারি না। তাদের সামনে গেলে আমাদের লজ্জা হয়। সারাদিন ইউনিয়ন পরিষদে রাত্রেবেলা যেগুলো ডিউটি করতে হয়, আমাদের এই 6,500 টাকা দিয়ে সংসার চালাইতে খুবই কষ্ট হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি যে আমাদের এক দফায় এক দাবি, আমরা শুধু জাতীয়করণ চাই, আমরা আর কিছু চাই না। আমরা যেন দুমুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সে আশা আমি আপনাদের কাছে দাবি করতেছি। এখানে আসলে তাদের যেই জীবনের গল্প সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে বলা যায় যে এই যারা আজকে আন্দোলন করছেন তাদের ন্যূনতম যদি সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে কিন্তু এই বুক ভরা আশা বাড়ি ফিরতেন এই গ্রাম পুলিশরা। নানান চড়াই উতরাই এবং বিভিন্ন বিষয় কিন্তু তারা তুলে ধরেছেন। কিছুদিন আগেও এখানে প্রায় 17 দিন আন্দোলন করেছিল দপ্তরিরা। তাদের বেতনও ছিল কিন্তু 18,000 টাকার উপরে, কিন্তু তারাও কিন্তু আন্দোলন করছে জাতীয়করণের দাবিতে। অথচ দীর্ঘ প্রায় 700 থেকে 800 বছর ধরে পাশবন, নিগাবন থেকে শুরু করে অষ্টম প্রহরী সহ যেই আজকের গ্রাম চৌকিদার থেকে আজকের গ্রাম পুলিশ বাহিনীতে পরিণত হয়েছে, সেই গ্রাম পুলিশ পদমর্যাদা পেলেও আদৌ পর্যন্ত কোনো তাদের বেতন কাঠামো পরিবর্তন হয়নি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ না করায় হতাশ গ্রাম পুলিশরা। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। এখানে উপস্থিত রয়েছেন গ্রাম পুলিশরা। আসলে তারা বুক ভরা দুঃখ নিয়েই কিন্তু আজকের এই যে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি রয়েছে তারা সেই অবস্থান কর্মসূচি রয়েছেন। তারা কিন্তু একটা মাত্র দাবি তুলেছেন, তাদের বেতন কাঠামোর পরিবর্তন। তারা আর কোনো সুযোগ সুবিধা চান না, শুধু সরকার জাতীয়করণ করে নেবে এবং তাদের বেতনটা দিবে, সেই কথাটাই কিন্তু তারা বারবার বলার চেষ্টা করেছেন। আমরা একটু কথা বলবো। আসলে এই যে আপনারা এই যে সামান্য বেতন পান, বর্তমান বাজারে আপনারা কীভাবে চলেন? আমাদের বেতন হলো 6,500 টাকা। 6,500 টাকার মধ্যে যে প্রতিদিন যদি 50 টাকা 60 টাকা কেজি চাল, 4 কেজি চালের প্রয়োজন হয়, 2 কেজি চালের দাম হচ্ছে 100 টাকা, 4 কেজি চালের দাম হচ্ছে 200 টাকা। প্রতি মাসে আমাদের চাল খরচে যায় 6,000 টাকা। আসবাবপত্র আছে, বাজার সাজার আছে, ছেলে মেয়েদের নিয়ে তো চলতে পারি না। যে টাকা বেতন দেয় আমাদের চলার অবস্থা খুবই খারাপ। আমার সরকারের কাছে একটাই আবেদন, আকুল আবেদন যে আমাদের এক দফা দাবি করুক, দাবি পূরণ করুক, জাতীয়করণ করুক, এটাই আমার দাবি। আর আমাদের সকল গ্রাম পুলিশের ভাই আমরা খুবই কষ্টের মধ্যে আছি। এটা আমাদের কথা কেউ খানে নিতেছে না। আমরা যে পর্যায়ে আছি এটা বলার মতো ভাষা নাই। রাত দিন 24 ঘন্টা ডিউটি করি। চেয়ারম্যান সাহেবে ডাকে, থানায় ডাকে, উপজেলায় ডাকে, বিভিন্ন কাজকর্মে ডিউটি করতে হয়, ভালো আটকাইতে হয়। আমরা কয় দিকে যাব? আমাদের সংসার তো এইভাবে আর চলতে পারে না। সরকারের কাছে এটাই আবেদন, আমাদেরকে জাতীয়করণ করা হোক। আপনারা যে এই সামান্য বেতনে আপনারা কাজ করছেন, কিন্তু আপনাদের পরিবার পরিজন নিয়ে কেমন দুর্যোগ পোহাতে হয়? আমরা তো অনেক কষ্টে আছি, এটা তো ব্যাখ্যায় বলা যাবে না। 6,000 টাকা বেতন তার সংসার চলে না। 6,000 কি পুরো পান? না, 6,000 বলতে 3250 টাকা এই ইউপি অংশ, আর 3250 টাকা লাগে সরকারি অংশ। ওইটার দিকে আর কি চলে।
তো প্রতিদিন যেই খরচের হিসাব করলে তো এই নিম্নমাত্রার বাজারে এটা চলে না। আমার দৈনিক ছেলেমেয়ের খরচ আছে 100-150 টাকা খরচ আছে, আমি এই খরচটা জোগাইতে পারি না। আমার ছেলে মেয়েদেরকে আমি কীভাবে মানুষ করব? ভালো একটা স্কুলে পড়াইতে পারবো না, মাদ্রাসায় দিতে পারবো না, এই বেতন তো আমাদের চলে না। তাই সরকারে আমাদের একটু দৃষ্টিকোণ দেখবেন যে আমাদের এটা জাতীয়করণ করা হোক। আসলে এই যে করুণ কাহিনী আমরা শুনেছি তাদের কাছ থেকে, তারা কত কষ্টে চলে, তাদের জীবনটা কিভাবে চলে, এই জীবন যন্ত্রণার মাঝে তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু তারা বারবার একটি কথা বলার চেষ্টা করেছেন, তারা সরকারের কাছে আর কোনো দাবি চান না, শুধু একটি মাত্র দাবি, তাদের যেন জাতীয়করণ করা হয়। সেই জাতীয়করণের দাবিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো, এখানে একটু সামনে আসেন। এই যে আজকে আপনারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন, আপনাদের আন্দোলন আসলে এই 10 দিন আপনারা আন্দোলন করে যাচ্ছেন, এই 10 দিন আপনাদের আন্দোলন যদি আপনাদের আন্দোলন বাস্তবায়ন কবে নাগাদ হচ্ছে এবং না হলে কি করবে? যতদিনে না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় বসে থাকবো, লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। যতদিন পর্যন্ত সরকার আমাদের জাতীয়করণ না দেবে ততদিন পর্যন্ত এই জায়গায় থাকবো। আমরা বাড়ি যাই কি করব? আমাদের খাওয়া নাই, নেওয়া নাই, কিভাবে কি দিয়ে খাবো? টাকা নাই, পয়সা নাই, 5,500 টাকা বেতন দিয়ে কিভাবে সংসার চলবে? আপনারা তো প্রায় 1986 সাল থেকেই আন্দোলন করে যাচ্ছেন, আন্দোলনের ফলপ্রসূ কোনো আন্দোলনই তো আপনাদেরকে এখন পর্যন্ত আপনাদের জাতীয়করণ বা অন্যান্য দাবি দাবা আদায় হয়নি। তা এখন পর্যন্ত আপনার আন্দোলন কোন পর্যায়ে আছে? এখন পর্যন্ত আন্দোলন কোন পর্যায়ে আছে? আন্দোলন তো আমরা সরকারের প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিছি, ডিসি বরাবর স্মারকলিপি দিছি, ইউনো বরাবর দিছি, আন্দোলন চালাই যাইতেছি, কিন্তু কোনোটাই আমাদের কাজে লাগতেছে না। এখন লাগাতার অবস্থান কর্মসূচিতে জন্য আমরা বসে আছি। আপনারা এই যে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন, এই বিষয়ে কোনো সংসদে অথবা আপনাদের যে মামলা করেছেন সেই মামলা কোনো ফলাফল পেয়েছেন? মামলায় বরাবর পাইছি, 17 সালে মামলা করছি। তো 17 সালে মামলা করার পর আমরা হাইকোর্টে রায় পাইছি আমাদের পক্ষে জাতীয়করণের পক্ষে রায় পাইছি। তাই রায় পাওয়ানে ওই মামলাটা আপিল করছে, আবার সরকার পক্ষ আপিল করছে। এখন ওই আপিলে মামলা ঝুলন্ত আছে। আপিলে কোন পর্যায়ে আছে? আপিলে এই নাম্বার সিরিয়ালে আসে সামনে, আবার পিছনে যায়, এইটা টানা হাজরার ভিতরে আছে। আর আপিলের কি আর হাইকোর্টে উঠে নাই বিষয়টা? জি, এটা কি আর বিষয়টা উঠে নাই? লিস্টে উঠে না, আমি এইটাই তো বলতে আছি, মানে শুনানি হয় না। আজকে 19 সাল হইতে আজকে 5 বছর ধরে। সারা বাংলাদেশে আপনারা কতজন কাজ করেন? 46,870। 46,870 যারা কাজ করেন তাদের পরিবার পরিজন নিয়ে যে নানান দুর্ভোগের মধ্যে আছেন, তো এই দুর্ভোগ আপনাদের কোন পর্যায়ে যাবে? এর দুর্ভোগের যে সীমা নাই, আর দুর্ভোগের আর সীমা নাই ভাই। এতে ধরেন একজন গ্রাম পুলিশ 60 বছর চাকরি করে, তারপর তার ভিক্ষা করে খাওয়া লাগে, এছাড়া কোনো উপায় নাই। আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে পর্যন্ত কতজন মারা গেছে? মারা গেছে কতজন সেটা তো বলা যাবে না, কিন্তু দায়িত্ব ডিউটি করতে যাইয়ে মারা গেছে এরকম 3-4 জন আছে। ওদের সরকারি নির্বাচনেও ডিউটি করতে যাইয়া একজন গ্রাম পুলিশ মারা গেছে। পরিবার কোনো ভরণ পোষণ পাইছে? না, কিচ্ছু পায় নাই। মরার পর আপনারা কিছুই পান না? কিছুই পায় নাই। দর্শক, আপনারা জানেন আসলে এই যে গ্রাম পুলিশরা যে আন্দোলন করছেন, তারা জানিয়েছেন দীর্ঘ সময় ধরে তাদের আন্দোলন করলেও তারা আদৌ পর্যন্ত সরকারের কোনো মর্যাদা তারা পায়নি। এই দায়িত্ব পালন করতে গিয়ে গ্রাম পুলিশদের যে সদস্যরা মারা যান, তাদের আদৌ পর্যন্ত তাদের এই মৃত্যুর বিষয়টি নিয়েও কিন্তু সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে 6,500 টাকার মধ্যে যে অর্ধেক বেতন দেওয়া হয়, সেই বেতনটিও তারা নিয়মিত পাচ্ছেন না। এই আন্দোলন তারা
আজকে 10 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন এবং এই আন্দোলন তারা করে যাচ্ছেন। দীর্ঘ সময় ধরে আন্দোলন করে গেলেও দপ্তরিদের এই আন্দোলনের কোন পর্যায়ে এখনও রয়েছে তারা কিন্তু সেটা নিশানা খুঁজে পাচ্ছেন না। সারা বাংলাদেশ থেকে আসছেন, আন্দোলন করছেন। তারা দাবি জানিয়ে এসেছেন। তাদের এই দাবিটুকু যতদিন পর্যন্ত এখানে যে দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। গাজী মঈনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।